আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি। খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন। খালেদা জিয়ার জানাজা কখন, কে পড়াবেন? খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। ১.৫ দশকের ছায়াসঙ্গী ফাতেমা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১.৫ দশকের বেশি সময় সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। মানিমিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি। মঙ্গলবার সকাল ৬টা, সূর্যের আলো ফোটার আগেই দেশের আকাশটা হঠাৎই যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে। ঘন কুয়াশা আর হিম বাতাসেও এক ধরনের স্তব্ধতা, অজানা শূন্যতার হাহাকারে ভরা। ঠিক সেই সময় পৃথিবীকে বিদায় জানালেন খালেদা জিয়া। এ খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। মুহূর্তেই শোকে স্তব্ধ পুরো দেশ। শিশু থেকে বৃদ্ধ, সবার চোখ অশ্রুতে সিক্ত। সব ধর্ম, দল, মত নির্বিশেষে বাদ যাননি কেউ। বুক চাপড়ে কাঁদছেন নেতাকর্মীরা, কাঁদছে দেশ। এতদিন যার কণ্ঠে ছিল ঐক্য ও গণতন্ত্রের বাণী, যার নেতৃত্বে স্বপ্ন দেখতে শিখেছি, তিনি আজ নেই। এই সত্যটা মেনে নেওয়া যেন অসম্ভব। তাই তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে নেতাকর্মীদের ঢল নামে। তাদের কান্নার শব্দে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। কেউ বা নীরবে অশ্রুসিক্ত, আবার কেউ বা স্মৃতিচারণ করেছেন। মঙ্গলবার দিনভর এমনই দৃশ্যই চোখে পড়ে। এছাড়াও বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়েও নেতাকর্মীদের কান্নার রোল পড়ে। অনেককেই বিলাপ করতে করতে মূর্ছা যেতেও দেখা যায়। সারা দেশের দলীয় কার্যালয়গুলোতেও নেতাকর্মীরা শোকে হয়েছে মুহ্যমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এভারকেয়ারে ছুটে আসেন এক পলক দেখতে। নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ সব মিলিয়ে হাসপাতালের প্রধান ফটক পরিণত হয় শোক, নীরবতা ও আবেগের এক প্রান্তরে। এদিকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ৭ দিনের শোক কর্মসূচি দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে নেট দুনিয়া। সরেজমিন দেখা যায় বিএনপির শীর্ষ নেতারা এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড, প্রধান ফটকে হাজারো মানুষের অপেক্ষা। তাদের সবার চোখে পানি। তাদের কেউ কেউ নেত্রীকে এক পলক দেখতে তীব্র শীত উপেক্ষা করে শত শত মাইল দূর থেকে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে থাকে। তাদের অনেক নেতাকর্মী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন এভারকেয়ারের পথে যেসব মানুষের ঢল নেমেছে তাদের অনেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেউ এসেছেন দীর্ঘদিনের পরিচিত এক রাজনৈতিক চরিত্রের প্রস্থান দেখতে, কেউ এসেছেন কেবল শোক প্রকাশ করতে। তাদের অনেকেই বলছিলেন, খালেদা জিয়াকে টিভি পত্রিকায় দেখে বড় হয়েছি, তিনি আর নেই, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছিল না। সকাল 10:15, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের পাশেই অঝরে কান্না করছিলেন আলেয়া বেগম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। সকালে টেলিভিশনে খালেদা জিয়ার মৃত্যুর খবর পান তিনি। নিজেকে ঠিক রাখতে পারেননি, এজন্য ১৩ বছর বয়সী নাতিকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে এভারকেয়ারের সামনে আসেন তিনি। হাসপাতালে প্রবেশ করতেও চেয়েছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে দেয়নি। পরে পাশেই বসে অঝরে কান্না করছেন আর বারবার আল্লাহর দরবারে হাত তুলে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। চোখ মুছে আলেয়া বেগম বলেন, খালেদা জিয়াকে মায়ের মতোই ভালোবাসি। বিভিন্ন কারণে কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে, তাই খবর পেয়ে শেষবারের মতো এক নজর দেখতে আসছি। ভোরে ফজরের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে হাঁটতে বের হয়েছিলেন বগুড়ার সোনাতলার ৬৫ বছর বয়সী আনোয়ার হোসেন। মোবাইলে ফেসবুক চালু করতেই চোখের সামনে ভেসে ওঠে খালেদা জিয়ার মৃত্যুর খবর। পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাসে করে ঢাকায় আসেন। তিনি বলেন, এটা দেখে মনকে বুঝাতে পারিনি, তাই দ্রুত চলে এসেছি। শুধু আলেয়া ও আনোয়ার হোসেনই নন, খালেদা জিয়ার মৃত্যুর পর এদিন এভারকেয়ার হাসপাতালের পথে ঢল নামে। সারা দিনই হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তাদের অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে কান্না করতে করতে ফিরে যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গোলাম কিবরিয়া বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া,
তার বক্তব্য শোনার জন্য কর্মসূচিতে আসতাম, তাকে দেখার জন্যও আসতাম। আজও তার মৃত্যুর খবরে তাকে দেখার জন্য আসছি, কিন্তু আর তো দেখা হবে না প্রিয় নেত্রীকে, আর তো তার ডাকে আসা হবে না কর্মসূচিতে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। নেতাকর্মীরা বলছেন আজ তাদের চোখে ঘুম নেই, আছে শুধু অশ্রু আর স্মৃতির ভিড়। কেউ হারিয়েছে একজন পথপ্রদর্শককে, কেউ একজন অভিভাবককে, কেউ বা একজন নির্ভরতার শেষ আশ্রয়কে। তার একটি কথা, একটি হাসি, একটি দৃঢ় উপস্থিতি আজ বারবার মনে পড়ে বুকটা ভারী করে দিচ্ছে তাদের। মনে হয় তিনি আছেন এই তো পাশেই, ডাক দিলেই সাড়া দেবেন। কিন্তু বাস্তবতা নির্মম। নীরব হলেও কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন খালেদা জিয়া। এদিকে এভারকেয়ারের উদ্দেশ্যে আসা সড়কের উভয় পাশে নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলের স্বেচ্ছাসেবকরা। খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন। আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে ডিএমপি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে নগরবাসীকে এফটিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যেসব সড়ক এড়িয়ে চলতে হবে, ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অর্থাৎ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রোডে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে। বনানী, মহাখালী, গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন, গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে। মিরপুর থেকে ধানমন্ডি, মোহাম্মদপুরগামী যানবাহনকে মিরপুর টেকনিক্যাল শ্যামলী রিং রোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। মিরপুর থেকে রমনা, মতিঝিলগামী যানবাহনকে মিরপুর রোডের শ্যামলী থেকে বাঁয়ে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফখরুদ্দিন রোড বা লিংক রোড অর্থাৎ বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড হয়ে জাহাঙ্গীর গেট, মহাখালী, তেজগাঁও ফ্লাইওভার হয়ে চলাচল করতে বলা হয়েছে। যেসব সড়কে সীমিত যানবাহন চলবে, প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি বা ফার্মগেটে সীমিত যানবাহন চলাচল করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেলের দিকেও যান চলাচল সীমিত থাকবে। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্স ল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে। যেসব স্থানে পার্কিং করা যাবে, ঢাকা মহানগরের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে। ঢাকার বাইরে থেকে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার বা গরুরহাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করা যাবে। বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও রাস্তায় ডাইভারশন কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি। খালেদা জিয়ার জানাজা কখন, কে পড়াবেন? বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার ৩১ ডিসেম্বর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বেলা ১:৩০টার দিকে গুলশানে বিএনপিএ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল একথা জানান। মির্জা ফখরুল আরও জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। উল্লেখ্য যে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকেরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারপারসন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রেস উইং আরও জানিয়েছে, এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বুধবার ৩১ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ১.৫ দশকের ছায়াসঙ্গী ফাতেমা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১.৫ দশকের বেশি সময় সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, কারাগার, বিদেশ সবখানেই খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি, থেকে গেছেন আড়ালে। এই মানুষটি হলেন ফাতেমা বেগম। ২০১০ সাল থেকেই খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মী থেকে হয়ে ওঠেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়াসহ সব কাজই ফাতেমা করতেন। ফাতেমা বেগমের গ্রামের বাড়ি ভোলা। ২০১০ সাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার গৃহপরিচারিকা হিসেবে ফাতেমাকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। খালেদা জিয়া কারাগারে যাওয়ার ৬ দিনের মাথায় ফাতেমাও সেখানে যান। প্রায় ২৫ মাস স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেই ছিলেন। এর আগে আওয়ামী লীগ, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, সরকারের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়েও ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার নীরব ছায়াসঙ্গী হিসেবে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে খালেদা জিয়াকে গুলশানে কার্যালয়ের সামনে আটকে দেওয়ার সময়ও পতাকা হাতে পাশে দাঁড়িয়েছিলেন ফাতেমা। ২০১৫ সালের শুরুতে টানা ৯২ দিন বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ে অবস্থানকালেও তিনি ছিলেন সার্বক্ষণিক সঙ্গী। স্বল্পভাষী ফাতেমার বয়স ৪০ বছর ছুঁই ছুঁই। তিনি এক সন্তানের জননী। ফাতেমা মা বাবার সঙ্গে থাকতেন রাজধানীর শাহজাহানপুরে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের তথ্য বলছে, বিএনপির কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে মূলত ফিরোজায় কাজ শুরু ফাতেমার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১.৫ দশকের বেশি সময় ধরে নিরবিচ্ছিন্ন এই সঙ্গ শুধু চাকরি নয়, এটি যেন রাজনৈতিক ইতিহাসের এক মানবিক অধ্যায়। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ বারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ
বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারে এবং তার জানাজায় অংশ নিতে পারে সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানাজার পর বেলা 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদেরা উপস্থিত থাকবেন। দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিদের ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।